আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। বলো বেটা। চাচা জান কেমন আছে? কি বলছো? আমি বলছি জান ভালো আছে তো? হ্যাঁ, আল্লাহর করম যেমন তেমন কাটছে। পাকা আমের মতো কখন যে টপকে পড়বো কোনো ঠিক নেই। এই বয়সকালে আর কেমন কাটবে। রাতে ঘেঁষে ঘেঁষে কেটে যায় আর দিনের বেলায় চা দোকানে গল্প করে কেটে যাচ্ছে। আচ্ছা, তা আপনি এখন এই নতুন জামা কাপড় পরে কোথায় যাচ্ছেন? একটু বের হয়েছি, কয়েক জায়গায় যাওয়ার আছে। কলঙ্কপুর, টুরনাম গেছে আর বদনাম ধরাই যাব। চাচা জান এ বয়সে আপনি এত জায়গা সফর করবেন, তা আপনি কেন যাচ্ছেন? একটু দেখাশোনার ব্যাপার আছে তো তাই। এ বয়সে আপনি বিয়ে করবেন? এ বয়সে আপনি বিয়ে করবেন? দূর বাবা, এমনি বুড়ি চাচিকে নিয়ে পেরেশান আছি, আবার বিয়ে? তওবা তওবা। তাহলে চাচা কার জন্য দেখাশোনা করতে যাচ্ছেন আর এত দূরে কেন যাচ্ছেন? এই এলাকায় কোনো পাত্রপাত্রী নেই নাকি? ছেলে দেখতে যাচ্ছি। আজকাল ছেলেদের যে অবস্থা, বাবারে বাবা, সব তো আগে থেকেই ইঙ্গিত হয়ে আছে। যাকে দেখো ফোনে চুম্বকের মতো লেগে আছে, যেন দুনিয়াতেই জান্নাত পেয়ে গেছে। দেখি বাইরে কোনো তুলসী পাতা কাউকে পাই কিনা। চার বাবা যেতে দে। বুঝতে পেরেছি, আপনি আপনার মেয়ের জন্য ছেলে দেখতে যাচ্ছেন। তা বলুন, আপনার মেয়ের জন্য কেমন ছেলে দরকার? ছেলে দিনদার হওয়া চাই, একটু মেহনতি হতে হবে। নামাজ রোজা শরীয়তের বিধি বিধান যেন মেনে চলে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনদার পাত্রপাত্রীকে প্রাধান্য দেওয়া উচিত। তো এই এলাকায় কোনো দিনদার ছেলে পাননি? এই এলাকায় অনেক দেখেছি, কিছু জায়গায় তো কথা পাকা হয়ে গিয়েছিল, কিন্তু শ্বশুরা গাড়ি মাখাতে हमारे इतनी सकत नहीं है। আজকাল ছেলেরা গাড়ির এমন আশিক হয়ে পড়েছে, যদি মেয়ের পরিবর্তে কোনো মৌসুমে বসে দেওয়া হয় তাও কোনো বাদ নেই। বাস গাড়ি যায়। সার বাবা যেতে দিয়ে অনেক দেরি হয়ে যাচ্ছে। চাচা যান দাঁড়ান, আসলে আমি একটা পাত্রীর খোঁজে আছি আমার একটা মামাতো ভাইয়ের জন্য। যখন আপনার মেয়ে আছে তাহলে কোনো সমস্যাই নেই। বাস মনে করুন কথা পাকা, আপনি গিয়ে প্রস্তুতি করুন। ये हुई ना बात, इसे कहते हैं चटपकनी पड़ी बिये। তুমি যাও, ছেলেকে তৈরি করে নিয়ে এসো, আমি মিষ্টি ফল পাকড় দিয়ে আসছি। ওই বসো বসো। আরে দাদাজি, এত তামঝাম হাঁড়ি ঝুড়ি ভর্তি, এতে কি আছে? কোথায় যাবে? আরে শ্বশুরা, এত দাদা দাদা চটর পটর কেন করছিস? চুপচাপ চল না। চল বস। ওই আর লাইন করতে যেতেন।
আসসালামু আলাইকুম চাচাজি। ওয়ালাইকুম সালাম। আর চাচাজি কেমন আছেন? है अल्लाहर करब तोहरा सबकी दुआ है। और तू बता तोहरे क्या हालचाल है? हमारे मन में तो लड्डू फूट रही है, बस जल्दी ब्याह हो जाए। আচ্ছা, এখন একটু লেনদেনের কথা আলোচনা করা যাক। আরে আরে লেনদেনের বিষয় কি কথা আর বলবো, আপনারা তো জানেন বর্তমানে সময় কি কি দেওয়া হয়। সোফা সেট, চা সেট, ডিনার সেট, মশারি চাদর, ব্ল্যাঙ্কেট, টেবিল, চেয়ার এবং বকেট, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, পালং, টিভি, আলমারি আর সেলাই মেশিন, এগুলো তো সবাই দেয়। এতে আর কি বলার আছে? তবা তবা, তোমাদের কথা শুনে তো মনে হচ্ছে ফার্নিচারের শোরুম খোলার ইচ্ছে আছে। আরে এতে আশ্চর্য হবার কি আছে? এ তো কিছুই নয়, বরং কয়েক জায়গা থেকে তো 2 বিলার 4 বিলার দেওয়ার কথা হয়েছে। আরে এরা এসব কি বলছে? আমি কিছু বুঝতে পারছি না। এসব গাড়ি দেওয়ার কথা বলছে, 2 চাকা 4 চাকা গাড়ি দিতে হবে বলছে। দেখো ভাই, ফোনের যে কথাটা না হয় কিছু ধার দেনা করার ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু গাড়ি আমি দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। গাড়ি ছাড়া তো আমার ছেলে মানবেই না। সে বলল মেয়ে যেমন হয় হবে, কিন্তু গাড়ি তো হতেই হবে। আর তাছাড়া আমি ছেলেকে নিজের পায়ে দাঁড় করিয়েছি, তার জন্য অনেক পরিশ্রম করেছি। সে যদি শ্বশুরের কাছ থেকে গাড়ি না পায়, তাহলে সমাজে এবং বন্ধু বান্ধবদের কাছে মান সম্মান থাকবে না। দেখো ভাই, যদি দাবি দাবা একটু কম করো তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আচ্ছা, সেই নায়ক কোনো রকমভাবে ম্যানেজ করা যাবে। তা তোমরা বিয়েতে বরযাত্রী কতজন আসবে? আরে এখন বিয়ে কেন? এখন তো সব বাকি আছে। ঘরবার দেখা, পাকা দেখা, পাঞ্চিনি, ছেলেমেয়ের মধ্যে পরিচয় হবে, তারা বিভিন্ন জায়গায় ডেট করবে, লং ড্রাইভে যাবে, ফোনে হাই হ্যালো করবে, মেরে বাবনে থানা পায়া, এসব হবে, তারপরে তো বিয়ে। ভাই, আমাদের ছেলে পছন্দ আছে, তোমাদের যদি মেয়ে পছন্দ হয় তাহলে এখানে বিয়ের দিন করে নেওয়া হোক। এখানে এত ঘুরানো ফিরানো কি প্রয়োজন আছে? এতে উভয় পক্ষ পয়সা নষ্ট ছাড়া আর কিছুই নয়। আরে ভাই, যদি এত সাধারণভাবে ছেলেদের বিয়ে দেওয়া হয় তাহলে পাড়ার লোকে কি বলবে? আমাদের তো নাক কেটে যাবে। তারা তো বলবে কৃপণ, ছোট লোক, সামাজিক কোনো জ্ঞান নেই, পাড়া প্রতিবেশীদের নিয়ে চলতে জানে না। তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু আমাদের এখানেও বোঝার বিষয় আছে। আমরা আমাদের সমাজে ভয়ে, মানুষের ভয়ে জামাই দেখা, পাকা দেখা, গরবা দেখা, পান চিনি কত রকম প্রচলন রেখেছি, যেখানে ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ উভয় লোকজন আসে, খেয়ে যায়, আবার বেশি বদনামও করে যায়। এতে ক্ষতি ছাড়া আর কোনো লাভ হয় না। তারপরে আমরা এই সমস্ত কাজগুলো করে থাকি, কারণ আমরা শরীরের নির্দেশকে খেয়াল করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবথেকে উত্তম বিয়ে সেটা যার মধ্যে সবথেকে কম খরচ হয়। বিয়ে শাদিতে তোমরা আবার শরীয়ত নিয়ে টানাটানি শুরু করে দিয়েছো। ভাই, বিষয়টি কেবল বিয়ে শাদী নয়, বরং এটি একটা বিয়েকে উপলক্ষ করে আমাদের সমাজে অনেক গরিব মানুষ খরচের ভয়ে আত্মহত্যা করছে। একটা মেয়ে সন্তান জন্ম নেওয়ার পরে বাবা তার খরচের ভয়ে সেই মেয়ের নামে বিভিন্ন ফান্ডে পয়সা ইনভেস্ট করছে, যাতে তার বিবাহের সময় সুদ সহ সমস্ত পয়সা নিয়ে তার মেয়ের বিবাহ খরচ করতে পারে। এইভাবে হারাম কাজে লিপ্ত হচ্ছে, মানুষের কাছে সম্মান বিলি করে চাঁদা রাস্তা বেছে নিয়েছে। অনেক যুবতী বাবারা কষ্ট সহ্য না করতে পেরে জীবন ত্যাগ দিচ্ছে, শুধু বিয়ের নিয়ম রীতি কঠিন এবং অনেক ব্যয়বহুল হওয়ার কারণে। তাছাড়াও আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যারা বাচ্চাদের বেশি শিক্ষা দিতে পারছে না, স্কুলে পাঠায় না পয়সার অভাবে। যদি আমরা আমাদের বিবাহগুলির মধ্যে কম খরচা করি, কিছু আইটেম কমিয়ে দিই, তাহলে একটা বাচ্চার 1 বছরের পড়ার খরচা হয়ে যাবে। যদি আমরা কম খরচা করি, আমরা নিজেরাও অনেক পেরেশানি থেকে মুক্ত থাকতে পারবো। ধার দেনা করতে হবে না, মানুষের কাছে চাইতে হবে না। সত্যি ভাই, অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছো। এইভাবে আমরা অনেক রীতিনীতির মধ্যে জড়িয়ে পড়েছি। আর একটা কথা হলো ভাই, দিন ইসলাম আয়ের জন্য অনেক সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিন খুব সহজ ও সরল, কিন্তু আমরা এটাকে কঠিন করে নিয়েছি। নিজেদের মধ্যে অনেক রীতিনীতি এমন চালু করে দিয়েছি যেগুলো শরীয়তের মধ্যে কোনো অস্তিত্ব নেই।
আর এগুলো আমরা দিন মনে করে করছি। ভাই আমরা সমাজকে ওইভাবে দেখি না, যেইভাবে তোমরা তুলে ধরেছো ওইভাবে যদি আমরা সমাজকে পর্যবেক্ষণ করি তাহলে আমাদের মুসলিম সমাজে অনেক ভুল রীতিনীতি দূর হয়ে যাবে, মানুষকে শরীয়তের উপর চলতে এবং আমল করতে সুবিধা হবে, সমাজ শিক্ষিত, সুসংগঠিত এবং আদর্শিত হয়ে উঠবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে দিনের উপর চলার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।